বৌমা, এইটা হইতেছে তোমার শ্বশুর বাড়ি, আর ওনার হয়েছে আমাকে পাড়া প্রতিবেশী, আর উনি হইতে তোমার শাশুড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এত বড় ঘরের মাইয়া, তোমার যে কই রাখমু? ভাবি, তুমি আমাকে এই গরিব বাড়িতে থাকতে পারবা? তোমরা থাকতে পারলে আমি কেন থাকতে পারুম না? তো দেখতে পরীর মতো অনেক সুন্দর। হুনো চাষির কথা, মোড়ল বাড়ির মাইয়া সুন্দর তো হইবই। আপনারা সবাই আমাকে লিগে যা করলেন, এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারুম না। কাকা, কোনো কিছু হইলে খালি আমাকে কইবেন, সবাই মিল্লা ঝাপাইয়া পড়মু। কি কোন আপনারা আছেন না? আমি মরম ভালোর ভালো, খারাপে খারাপ। তোমরা কখন বিয়া করবে আর কখন বাড়ি থেকে বেরিয়ে, তোমরা কেউ জানো? আব্বা, আমি কিছু জানি না। সুলতানা, তুই জানোস? না আব্বা, কিছু জানলে তো আমি আপনারে কইতাম। মেজে বউ, আব্বা, আমিও কিছু জানি না। এই বাড়ির কারো সাহায্য ছাড়া রিমা এই কাজ করতে পারে না। ভালোই ভালো বলে ফেলাও কে এই কাজ করছে, আর যদি ধরা পড়ো তাহলে পিঠের চামড়া আমি তুলে ফেলবো। আমার মনে হয় গতকালকে যখন রিমারে খুঁজে পাইতেছিলাম না, তখন চলে গেছে। রিমার সাথে কে আসলো তা ঠিকই আমি খুঁজে বাইর করে ফেলাম। তার শাস্তি যে কি হইতে পারে সেটা কল্পনা করতে পারবো না। তোমরা মরলটা কি মনে করো? আমার যে ক্ষতি করবো আমি কাউরে ছাড়বো না। যাও আমার চোখের সামনে থেকে। তদন্ত চলতেছে, যদি তুমি জড়িত থাকো তাইলে তোমার এই বাড়ি ছেড়ে চলে যাইতে হইব। আপনি যা মনে চায় তাই কইরেন। তার মানে তুমি জড়িত আছো? আমি তো একবারও কই নাই যে আমি জড়িত আছি। আমার তো সন্দেহ হইতাছে তুমি জড়িত আছো। সন্দেহ করেন, ভালো করে সন্দেহ করেন। কইছেনই তো আমার বাড়ি থেকে বাইর করে দিবেন, তার চাইতেও ভালো হয় শুধু আমার মাইরা ফেলান। ভালো করে তদন্ত করতে হইব। যদি কোনো দোষ পাই তোরে তালাক দিয়া দরকার পড়লে আরেকটা বিয়া করব। আমি নাস্তা খামো, আপনারা নাস্তা করবেন না? তুমি খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা খাবো না। মোড়ল বাড়িতে কত কিছু দিয়া সকালবেলা নাস্তা করতা, আমরা গরিব মানুষ, তোমার তো অনেক কষ্ট হইতাছে। এই কথা কই না তো আব্বা, আমি একলা খামো না, আপনাদেরও আমার সাথে খাওয়া লাগবে। তুমি খাওয়া শুরু করো, তা না হইলে আমি কিন্তু রাগ করুম। আচ্ছা, আপনাকে খাওয়া লাগবে না। সোনা, তুমি আমার লাগে খাও। না ভাবি, আমি খামো না। আরে তোমার খাইতে কিছু তুমি খাও না। শোনো, বৌমার লিগা দুপুরে ভালো ভালো রান্ধন রান্ধবা। যান বাজার নিয়ে আসেন। তুমি বাতাস করো, তাই তুই বাতাস কর। আমি বাজার যাইতাছি, বাজার করে আইতাছি। আম্মা, খাইবা চলো। আমার কি জানে, আম্মা, আপনি কিছু না খেলে তো অসুস্থ হয়ে যাবেন। আমি বেঁচে থাকতে চাই না। আম্মা, রিমার লেগে তুমি মরে গেলে আমাদের কি হইব? তুইও যা, তুইও কাউরে পছন্দ করে চলে যা। এটা কি কইলা আম্মা? আমি এমন না, মোরল বাড়ির রক্ত আমার শরীরে বইতাছে। আমি বাপ চাচার সম্মানের কথা চিন্তা করি, আমি জীবনে এমন করবো না। হ মা, সুলতান এমন কিছু করবো না, ওর উপর ভরসা রাখেন। এখন খাইতে চলো। আমি খামো না কইছি না, এত পেছাল মারতো সুদকে। আব্বা শুনলে তো বকা দিব। আমি কাউরে ভয় পাই না। আপনি না খেলে কিন্তু আমরাও খামো না। আম্মা চলো, রিমা ওই রিক্সাওয়ালার বাড়িতে গেছে না, দেখবা 2 দিন পরে খাইতে না পায়া এই বাড়িতে দৌড়াইব। হ, তখন আমরা দূর দূর করে তাড়াই দিব। রিমারে, রিমারে তুই কি করলি রে রিমা? তুই কি করলি? মোড়ল সাহেব, মোটা অঙ্কের জরিমানা করি। মাস্টার, তুমি চুপ কর। মোড়ল বাড়ির ভুলের কোনো ক্ষমা নাই, সেটা তোরা জানোস না? তুই সেই দিন যদি মাইরা ফেলাইতি, আজকে আমার এই দিন দেখতে হইতো না। আমাকে ভুল হয়ে গেছে মোড়ল সাহেব, মাফ করে দেন। আমাকে মাফ করে দেন মোড়ল সাহেব। আমাকে মাফ করে দেন মোড়ল সাহেব। মন চাইতেছে তখন তুই যা লাত্তি দিয়ে পুকুরে ফেলাই দিতি। মোড়ল সাহেব, লাত্তি না মাইরা মোটা অঙ্কের জরিমানা করেন, একদম ঠিক হয়ে যাইব। বরাব্বা, শান্তি পেতেছি না, ভিতরে আগুন জ্বলতেছে, কি করব? একটু পানি খান, আগুন নিভে যাইব। মাস্টার, কথা কইবা না, আমগো রক্ত গরম হয়ে গেছে, কখন কি করে ফেলে ঠিক নাই। রক্ত এখন গরম করে লাভ কি? বুনকে তো আটকে রাখতে পারলি না। বরাব্বা,
এখন ওগো বাড়ি থেকে মাইরে আসি। এক কাম কর, ওই রিক্সাওয়ালার নজরে রাখ, কখন রিক্সা নিয়ে বেড়ায় তখন তখন বড় একটা গাড়ি চাপা দিয়ে মেরে ফেলাও। মোড়ল সাহেব, না মাইরে একটা জরিমানা করলে ভালো হইতো না? মাস্টার সামনে দিকে যাও। যাও না কেন? যাও কইতেছি। মোড়ল সাহেব জামু। মাস্টার, তুমি আমার চোখের সামনে থেকে যাও কইতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। সরোজ, জি বড়ব্বা। এখন থেকে যা যা করবা ঠান্ডা মাথায় করবা, আর খোঁজ নিয়ে দেখো এই বাড়ির কে কে জড়িত আছে। বড়ব্বা, আমাগো বাড়ির যদি কেউ জড়িত থাকে আর আমি জানি মেরে ফেলাম। রতনায় আসসালামু আলাইকুম মোরল সাহেব। শালা, তোরে আমি শান্তিতে থাকতে দেব না। ভাবি, তুমি কাঁদতেছো কেন? কই কান্দি না তো। তুমি আমার কাছে কেন লুকাইতেছো? আমাকে বাড়িতে তোমার কষ্ট হইতেছে না? আমি তো আমার বাপের বাড়ি চাইতেও তোমাকে বাড়ি তো অনেক বেশি ভালো আছে। তাহলে তুমি কাঁদতেছো কেন? কি রে সোহানা, কি হইছে? দেখো না ভাবি কাঁদতেছে। কি হইছে রিমা, তুমি কাঁদতাছো কেন? সোহানা তুই যত, আমি দেখতেছি। কি হইছে তোমার, কাঁদতাছো কেন এখন কও? ছোট আম্মারে খুব দেখতে মন চাইতেছে। এই ছোটবেলার থেকে ছোট আম্মা আমাকে কোলে পিঠে করে মানুষ করছে। বুঝতে পারতাছি, কিন্তু কি করবা কও? ছোট আম্মা নিজের পোলার লগে বিয়া না দিয়া নিজে তোমার হাতে তুইলা দিছে। আমি জানি ছোট আম্মা আমার অনেক ভালোবাসে, কিন্তু মনে মনে ছোট আম্মার অনেক কষ্ট হইতেছে। আমি একটাবার ছোট আম্মারে চোখের দেখাটা দেখতে চাই। তুমি কি আমরা নিয়ে যাইবা? আচ্ছা ঠিক আছে, আমি তোমার রাতের বেলা ছোট আম্মার কাছে নিয়ে যাবো। সত্যি তুমি নিয়ে যাইবা? হ্যাঁ নিয়ে যাবো। এবার একটু হাসো। ছোট আম্মা, ছোট আম্মা, ছোট আম্মা। কেমন আছোস মা? এত রাতে কেন আইসোস? আমি ভালো আছি, তুমি কেমন আছো? মা, সুলতান, ওরা সবাই কেমন আছে? তোর মার শরীর অনেক খারাপ। তোর মায়ের তো তোর জন্য খাওয়া দাওয়া সব ছেড়ে দিছে। আমি কি মার লগে একটু দেখা করতে পারবো? না না, খবরদার। বাড়ির পরিস্থিতি একটু ভালো না, এখন যদি দেখা করস আর কেউ যদি তো করে দেখে ফেলা একদম মাইরেই ফেলাইব। ছোট আম্মা, তুমি যে আমগুলোকে কাজ অফিসে দিয়ে দিছিল, এটা কি কেউ জানতে পারছি? আমি যাচ্ছি, আর আজকে তোকে সব কটারে মেরিয়ে ফেলাম।